আসসালামু আলাইকুম। আজকের টপিক হলো মিক্সচার বা এলিগেশন। মিশ্রণের অঙ্কগুলো কীভাবে পরীক্ষার খাতায় অতি দ্রুত সমাধান করবে তা আজকে তোমাদেরকে হাতে কলমে ধরে শেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মিশ্রণের অঙ্কগুলো করার নিয়ম হলো একটাই প্রসেস, মনে রাখবেন, এলিগেশন। এলিগেশনের মাধ্যমে দ্রুত অঙ্ক সমাধান করা যায়। প্রসেস কীভাবে, প্রসেসটা শুরু করছি, দেখুন, খেয়াল করুন। বলছে 19 গুণ, এখানে 19 গুণ দিয়েছে 19 গুণ সোনা, 19 গুণ সোনা, আর দিয়েছে 15 গুণ তামা, 15 গুণ তামা, 15 গুণ তামা, আর 9 গুণ ভারী, 9 গুণ ভারী তামা জলের মিশ্রণ, 9 গুণ ভারী। ঠিক আছে, প্রসেস নিয়ম হচ্ছে, এলিগেশন করার নিয়ম হচ্ছে, মনে রাখবেন, জাস্ট যেটা বড় হবে, সবচেয়ে বড়, এই যে 19 বড়, তাহলে কী হবে, 19টা দ্বিতীয় নম্বর লিখব। 19টা কী করবো না, এখানে দ্বিতীয় নম্বর থাকবে, আর মাঝে কে থাকবে, মাঝে 15 গুণ, মাঝে 15 থাকবে, মানে 19-এর থেকে ছোট 15, আর এদিকে থাকবে কে, 9 গুণ। তাহলে এলিগেশন হবে খুব সহজে। তাহলে 19 থেকে এখানে কী যাবে, 19 থেকে বড় থেকে 19 থেকে 15 বিয়োগ, আর এদিকে যাবে কে, 15 থেকে 9 মাইনাস, মানে সবচেয়ে ছোট অক্ষর থাকবে আমার বাঁ দিকে, আর সবচেয়ে বড় অক্ষর থাকবে আমার ডান দিকে, আর মাঝে থাকবে কে, মিডিল। ঠিক আছে, বুঝে গেল? তাহলে প্রথম প্রশ্নে যাচ্ছি। আমি সাহেব প্রকাশনী রেল চেঞ্জার বই থেকে সমাধান করছি। কিছু পরিমাণ এ প্রকারের চা 29 টাকা পার কেজির সাথে 25 কেজি বি প্রকারের চা 32 টাকা পার কেজি মেশানো হলো। চায়ের মিশ্রণটি 33 টাকা কেজি দরে বিক্রি করে 10% লাভ করা হলে কত পরিমাণ এ প্রকার চা মেশানো হয়েছিল? ছবিটা থেকে খেয়াল করুন কী বলতে চাইছে। এখানে এ চা পাতা আর বি এর চা পাতা দিয়েছে। বি এর টোটাল চা পাতা কত ছিল না, 25 কেজি। 25 কেজি বলে দিয়েছে। এই যে বি এর চা পাতা হচ্ছে আমাদের দামি চা পাতা, এখানে আমি দামি বলে লিখছি, দামি চা পাতা। আর এটা এ হচ্ছে আমাদের কম দামি চা পাতা। দামি চা পাতা আর কম দামি চা পাতা, কারণ এখানে বলেছে যে 29 টাকা, সেই জন্য আমাদের কম দামি চা পাতা, এখানে 29। আর বিয়ের দামি চা পাতা না কত, 32 টাকা করে কেজি। দুটোকে মিশ্রণ করেছে, দুটোকে মিশ্রণ করার পর কি হয়েছে না, 33 টাকা কেজি ধরে বিক্রি করছে, তাই 10% তার লাভ হয়েছে। 10% কী হয়েছে না, লাভ হয়েছে। এতটুকু বুঝতে কারো প্রবলেম নেই। 25 টাকা কেজি হচ্ছে আমাদের দামি চা পাতা, আর তাহলে আমাদের কম দামে চা পাতা কত কিনেছিল সেটা আমাদের বার করতে বলেছে, কারণ বেশি কিনলে তো তবে আমাদের 10% লাভ হবে, মানে ভেজাল মেশাতে গেলে কী হবে, ভেজালের জিনিসটা কী হবে, বেশি কিনতে হবে। তাহলে বেশি অ্যান্সার, তাহলে অপশান আছে আমাদের, কাটা যাবে এটা। তাই 3টে অপশানের মধ্যে আমাদের খেয়াল করব কীভাবে সলভ করছি। তাহলে আমাদের এ চা পাতা কত মিশানো সেটা বার করতে বলেছে, বুঝে গেল? তাহলে এ বি, এ কত কেজি আমরা জানি না চা পাতা, বি এর জানি 25 কেজি, 25 কেজি। তাহলে কী করছে এখানে, এ চা পাতার দাম হচ্ছে 29 টাকা, 29 টাকা, আর বি এ চা পাতা বিক্রি করছে কত, 32 টাকা, 32 টাকা। এগুলো কি আমাদের সব করে মূল্য, 29 টাকা 32 টাকা, এগুলো করে মূল্য। তাহলে এখান থেকে আমরা কী পাই, করে মূল্য বার করতে পারবো। 33 টাকা কেজি যে মিশ্রণ, এটা হচ্ছে আমাদের গড় মিশ্রণ। গড় মিশ্রণ কত হবে না, 33 টাকা কেজি ধরে বিক্রি করলে 10% লাভ। কী বলছে, 33 টাকা কেজি পার 10% যদি লাভ হয়,
তাহলে ক্রয় মূল্য কত পাবো, সিপি আমরা কত পাবো না। লাভ ক্ষতি অঙ্ক অনেক রকমভাবে সলভ করা যায়। আমি কি করব, রেশিও প্রসেস সলভ করব। তাহলে কি 10% ভ্যালু হচ্ছে আমাদের কি 10% বাই বলতে পারি 10/100, কারণ পার্সেন্ট আছে নিচে 100 নেমে যাবে, কাটাকাটি কী হবে, এ শূন্য কাটছে, তাহলে 1/10, 1/10, 10 টাকা কি আমাদের হচ্ছে, 10 টাকা হচ্ছে আমাদের সিপি। তাহলে +1 কেন, যদি আমাদের ক্ষতি হতো তাহলে -1 করতাম। তাহলে 10 টাকায় আমাদের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 11 টাকা, তবেই তো আমাদের 1 টাকা লাভ হচ্ছে। বুঝে গেল? তাহলে আমাদের বিক্রয় মূল্য কত না 11 টাকা। বুঝে গেল? 11 টাকা, আর 11 টাকা আমাদের বিক্রয় মূল্য, অঙ্কে বলছে 33 টাকা বিক্রয় মূল্য। তাহলে 11 ভ্যালু হচ্ছে আমাদের কত, 33। তাহলে 1-এর ভ্যালু কি 33/11, তাহলে 3 টাকা। তাহলে আমরা সিপি ভ্যালুটা বার করতে পারবো। তাহলে সিপি হচ্ছে 10 টাকা, তার 10-এর ভ্যালু কত আমাদের, 10-এর ভ্যালু হচ্ছে আমাদের 30 টাকা। তাহলে 30 টাকা পেয়ে গেলাম এখানে মিশ্রণ। তাহলে বিয়োগ হবে জাস্ট, আর কিছুই নেই। 30 থেকে 29 বিয়োগ করলে কত হয় না 1, আর 32 থেকে 30 বিয়োগ করলে কত হয় না 2। তাহলে 2:1 রেশিওতে আমাদের কি করছে, এই মিশ্রণটা মিশন হয়েছে। 2:1 হিসেবে আমাদের মিশ্রণটা মিশানো হয়েছে। তাহলে আমাদের 1-এর ভ্যালু যদি 25 হয়, 1-এর ভ্যালু হচ্ছে আমাদের 25, তাহলে 2-এর ভ্যালু কত হবে, 2-এর ভ্যালু এখানে কত হবে, 2-এর ভ্যালুটা ইন্টু এখানে 25, তাহলে এদিকে ইন্টু 25, কারণ রেশিওর একদিকে যা গুণ করব অপরটির তাই দিয়ে গুণ করব। তাহলে 25 দুগুণে 50। বুঝা গেল? 2:1 প্রসেস ছিল। কত পরিমাণ এ পকারের চা মেশানো হয়েছিল না 50 কেজি দরে মেশানো হয়েছিল। তাহলে সঠিক অ্যান্সার অপশান নম্বর এ। বুঝে গেল কীভাবে সমাধান করলাম। পরের প্রশ্নে যাচ্ছি। 125 গ্যালন দ্রবণে জলের শতকরা পরিমাণ 20%। দ্রবণে জলের শতকরা পরিমাণ 25% করতে গেলে আরও কত পরিমাণ জল মেশাতে হবে। যখন বলবে আরও কত পরিমাণ জল মেশাতে হবে, তখন আমরা সবসময় 100% ধরবো। তাহলে ছবিটা থেকে খেয়াল করুন কী বলতে চাইছে এখানে। জল আছে, কত জল আছে না 125 গ্রাম জল আছে। তাহলে 125 গ্যালন জল যদি থাকে, তার মধ্যে কী বলতে চাইছে, এখানে কত জল আছে না 20% জল আছে। ট্যাঙ্কটার মধ্যে আমাদের 20% জল আছে। তাহলে আমাদের বলছে এইখানে মিশালে, দ্রবণটা মিশালে 25% হবে। তাহলে আরও কত জল মিশালে 25% হবে বলছে। তাহলে কি করব, খেয়াল করুন এখানে 20% লিখলাম, আর এখানে কি বলেছে 25%। 25% কী করলাম মিডিলে, আরও কত জল মেশাতে হবে বলেছে। তাহলে আরও কত জল মেশাতে হবে না, আমরা এখানে ধরবো 100%। তাহলে এখানটা আমরা 100% ধরবো। এখানে আমাদের এখানটা কি জিজ্ঞাসা চিহ্ন। তাহলে খেয়াল করুন এখান থেকে বিয়োগ করলে কত হয় না 5, আর 100 থেকে 25 বিয়োগ করলে আমাদের হয় 75। তাহলে 75:75 এর রেশিও আছে। তাহলে আমাদের কত 5-15-75, 15:1 রেশিও আছে। 125 গ্যালন জল আছে, তাহলে 125 গ্যালন জল আছে কার 15, কারণ 75/15, এই যে কাটলাম এখানে 1/15। এখানে কত ছিল জল 125, এখানটা আমাদের বার করতে বলেছে। তাহলে 15 ভ্যালু হচ্ছে আমাদের 125, কত 15 ভ্যালু আমাদের
যদি 125 হয় তাহলে 1-এর ভ্যালু কত? 15 ভ্যালু যদি আমাদের কী হচ্ছে, 15 ভ্যালু হচ্ছে আমাদের 125, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে আমাদের 15। তাহলে জাস্ট কাটাকাটি, 3 5 15, 5 25 25, 5 25 125, তাহলে 25/3, 25/3 মূল্যে 8 পূর্ণ 1/3 গ্যালন জল, সঠিক অ্যান্সার। বুঝে গেল? পরে প্রশ্ন যাচ্ছি। 3 লিটার চিনির দ্রবণে চিনির শতকরা হার 40%। দ্রবণে 1 লিটার জল মেশালে চিনির শতকরা হার কত হবে? খুবই ভালো প্রশ্ন। কী বলতে চাইছে, 3 লিটার চিনির দ্রবণ আছে, 100%-এর মধ্যে তার কী আছে, 40% আছে। তাহলে কত পরিমাণ চিনি আছে বের করে নেব। 40% মানে 40/100 ইন্টু 3 লিটার। তাহলে 0 0 কাটলো, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 6/5 লিটার কী আছে আমাদের চিনি আছে। তারপর কী বলছে, 1 লিটার জল মেশালে চিনি শতকরা হার কত হবে? প্রথমে কত মিশিয়েছিল? 3 লিটার। এই যেখানে বলছে 3 লিটার, তাহলে 3 আর 1-এ 4 লিটার। কেন এই যে 1 লিটার মিশাচ্ছে আরও, তাহলে 3 + 1, তাহলে 4 লিটার জল তাহলে 4 লিটার জল মেশালে চিনি শতকরা হার কত হবে? তাহলে 6/5 ইন্টু 100, কার মধ্যে মিশাচ্ছে? 4 লিটার জল, তাহলে নিচে কী হবে? 4। তাহলে কাটাকাটি করুন, জাস্ট কিছুই নেই। এই যে 5 20 100, তাহলে 2 দুগুণে 4, 10 দুগুণে 20, 2 3, তাহলে 30। তাহলে চিনি শতকরা হার কত হবে? না 30%। সঠিক অ্যান্সার অপশন নম্বর সি। বুঝা গেল? এই যে বই আছে, অপশন নম্বর সি সঠিক অ্যান্সার। বুঝে গেল? পরের প্রশ্নে যাচ্ছি। সোনা জলের তুলনায় 19 গুণ ভারী এবং তামা জলের তুলনায় 9 গুণ ভারী। সোনা এবং তামা কী অনুপাতে মেশালে নতুন ধাতু সংকটটি জলের তুলনায় 15 গুণ ভারী হবে? কী বলছে, সোনাকে এস বলে লিখলাম, 19 গুণ ভারী বলেছে, 19 বলে লিখলাম। তারপর কি বলছে, তামা জলের তুলনায় 9 গুণ ভারী। তামা 9 গুণ যদি ভারী হয়, তামাকে কি বলে লিখলাম, 9 গুণ ভারী। তারপর কি বলছে, ধাতু সংকট টোটাল মিশাচ্ছে 15 গুণ ভারী হচ্ছে। তাহলে এলিগেশন করব। এখানে এলিগেশনটা হবে না, কি করতে হবে? এখানে এলিগেশন করলে কী হবে? ভুল হবে। কেন ভুল হবে বলে দিচ্ছি। তাহলে 9 থেকে 15 যদি বিয়োগ যায়, তাহলে কত হচ্ছে? 6। 19 থেকে 15 গেলে 4, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 3:2। 3:2 কেন বলে দিচ্ছি 3:2? এখান থেকে নিয়ম কী ছিল? নিয়ম ছিল সবসময় এই দিকে কী হবে? ডান দিকেরটা সবসময় বড় হবে, কারণ বিয়োগ কী হবে? 15 থেকে, না, নিয়ম ছিল কি 9 থেকে 15, তাহলে মাইনাস হয়ে যাচ্ছিলো, তাই না? মাইনাস হবে, কারণ আমাদের সবসময় কি এদিকটা বড় রাশি চাই। তাহলে আমরা উল্টে লিখব। কী লিখব? তামা সোনা। তামা কি বলছে? 9 গুণ ভারী, সোনা হচ্ছে 19 গুণ ভারী। আর এখানে ধাতু সংকর মিশাচ্ছে কত? 15 গুণ ভারী, তাহলে 15। তাহলে কী করলাম এবার? জাস্ট খেয়াল করুন, 19 থেকে 15 বিয়োগ হবে, তাহলে 6 হলো।
আর 15 থেকে 9 বিয়োগ করলে কত হবে? এটা হবে 4, এটা হবে 4, কারণ 19 থেকে 15 বিয়োগ করলে 4 হয়, আর 15 থেকে 9 বিয়োগ করলে কত হয় না 6। তাহলে জাস্ট কাটাকাটি কিছুই নেই, 2 দুগুণে 4, 3। তাহলে 2:3 অনুপাত আছে। এখানে কি বলতে চাইছে আগে খেয়াল করুন, কি বলছে? সোনা এবং তামা কি অনুপাত? তাহলে সোনাটাকে, এই যে সোনার কত 3, তাহলে 3:2 লিখব। বুঝে গেল? কারণ আর একটা আছে অঙ্ক, নাহলে ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? আমি তোমাদের প্রিভিয়াসে কোশ্চেন রেখেছি, পুলিশের প্রশ্ন, একটু জাস্ট উল্টো পাল্টা হলেই ভুল হয়ে যাবে। বুঝে গেল? তাহলে অপশন নম্বর সঠিক অ্যান্সার ডি। পরের প্রশ্নে যাচ্ছি। 70 লিটার দুধ এবং জলের মিশ্রণে জলের শতকরা ভাগ কত বলছে না? তার পরিমাণ হচ্ছে 20%। মিশ্রণটি আরও কত লিটার জল মেশাতে হবে? যখনই বলবে আরও কত লিটার জল মেশাতে হবে, আগের বার ধরলাম 100%, এবার ধরবো 100% জল মেশাতে হবে, যাতে মিশ্রণটি জলের শতকরা পরিমাণ 30% হয়। কী বলতে চাইছে? 70 লিটার দুধ আছে, 70 লিটার কী আছে? দুধ এবং জল আছে। মিশ্রণটার মধ্যে কী আছে না? দুধ এবং জল আছে। জলের শতকরা কী আছে? 20%। আমাদের মিশ্রণে জলের শতকরার পরিমাণ 20%। কত লিটার জল মেশাতে হবে? তাহলে আমাদের জলটা কী হবে? 30% হবে, 20% থেকে 30% হবে। তাহলে আমার এখানে 20%, তাহলে আমাদের 100% জল মেশাতে হবে। 100% যদি জল মেশাই কী হবে? তবে আমরা 30% পাচ্ছি। তার পরিমাণটা কি আমরা এখানে 30% পাচ্ছি মিশ্রণ। তাই এটা মিডিলে গেল, তাই জাস্ট 30% এটা বিয়োগ হচ্ছে। তাহলে 100% থেকে 30% বিয়োগ করলে হয় 70%। 70%, 30% থেকে 20% বিয়োগ করলে কত পাই না? 10%। তাহলে এ শূন্য কাটছে, তাহলে কী হচ্ছে? 7:1 অনুপাতে আমাদের রেশিওটা আছে। কী অনুপাত আছে না? 7:1 রেশিও আছে। এইখানে খেয়াল করুন, 70 লিটার দুধ এবং জল, এখানে তো 70 লিটার দুধ এবং জল ছিল। এখানে আমাদের এটা আমরা 100% হয়েছে। এখানে কী ছিল? জিজ্ঞাসা চিহ্ন। এই যে আরও কত লিটার জল মেশাতে হবে, তাহলে আরও কত লিটার জল মেশাতে হবে? তাহলে আমরা বলতে পারি 7-এর ভ্যালু হচ্ছে কি 70। 7-এর ভ্যালু 70 কেন? কারণ বলে দিচ্ছে 70 লিটার দুধ এবং জল, এখানে আমাদের 70 ছিল, এখানে কি আমাদের কত পরিমাণ জল মেশাতে হচ্ছে? এটা হচ্ছে আমাদের 100% হয়েছিলাম। তাহলে 7-এর ভ্যালু যদি 70 হয়, তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু নিশ্চয়ই 10। কেন 10? 7 থেকে 70 কী হয় না? গুণ করলে 7 10 70, রেশিওর একদিকে যা গুণ করব অপরটায় তাই দিয়ে গুণ করব, তাহলে 10। তাহলে 10 লিটার জল মেশাতে হতো। সঠিক অ্যান্সার অপশন নম্বর এ। এখানে এটা না বুঝতে পারলো, 7-এর ভ্যালু যদি 70 হয়, 7-এর ভ্যালু যদি আমাদের 70 হয়, তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু 10। বুঝে গেল? পরের প্রশ্নে যাচ্ছি। একটি 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি মিশ্রণটি থেকে 4 লিটার তুলে নিয়ে পরিবর্তে 4 লিটার দুধ মেশানো হয়, তবে নতুন মিশ্রণ দুধ ও জলের অনুপাত কত হবে? খুবই ভালো প্রশ্ন। কী বলতে চাইছে? টোটাল দুধ পরিমাণ হচ্ছে আমাদের 20 লিটার, তাদের অনুপাত বলছে দুধ ও জলের অনুপাত 5:3। এতটুকু বুঝতে কারোর প্রবলেম নেই। তার মধ্যে কী বলছে? 20 লিটার থেকে 4 লিটার দুধ তুলছে। 20 লিটার থেকে আমাদের টোটাল পরিমাণ 20 লিটার, তার থেকে কী করছে? 4 লিটার তুলে নিচ্ছে।
তাহলে 20 মাইনাস 4, তাহলে 16 লিটার আমাদের এখন পরিমাণ। তাহলে টোটাল পরিমাণ কত? 16 লিটার। তাহলে আমাদের এখানে মিল্ক আছে কত? এখানে মিল্ক বা দুধ আছে কত? তাহলে আমাদের অনুপাত বলে দিচ্ছে 5:3। 5:3 যোগ করলে কত হয়? 5 + 3, তাহলে 8। তাহলে 5/8 করলি ইন্টু 16, তাহলে 8 দুগুণে 16। তাহলে কত দুধ পেলাম? 5 দুগুণে 10। 10 ভাগ দুধ আছে, জল আছে, তাহলে কত? ওয়াটার কত আছে না 3/8। 3/8 ইন্টু 16, 8 দুগুণে 16। তাহলে কি আছে? 100 ভাগ জল। তাহলে আমাদের দুধ আছে কত ভাগ? না 10 ভাগ দুধ আছে। জল আছে ক ভাগ? না 100 ভাগ জল আছে। আমরা বলতে পারি এরপর কি হচ্ছে না 4 লিটার দুধ নতুন করে মেশানো হচ্ছে। এই যে 4 লিটার তুলে 4 লিটার দুধ মেশানো হচ্ছে, তার ফলে কী হচ্ছে? নতুন যে মিশ্রণ তৈরি হচ্ছে তার অনুপাত আমাদের বের করতে বলেছে। তাহলে অতএব এখন দুধের ক ভাগ হচ্ছে? না আগে ছিল 10 ভাগ, এখন দুধ মেশানো হচ্ছে 4 ভাগ। তাহলে টোটাল 14 ভাগ আমাদের দুধ আছে বা মিল্ক। 100 ভাগ আমাদের ওয়াটার আছে। এই যে 100 ভাগ করলাম, কারণ আমাদের এখানে কি মিশেছে? না দুধ। এখানে যদি জল বলতো তাহলে জলে আমাদের রেশিওটা চেঞ্জ হতো। তাহলে মিল্ক ইজ টু ওয়াটার। কেন মিল্ক ইজ টু ওয়াটার করলাম? কেন এখানে বলেছে মিল্ক এবং ওয়াটারের অনুপাত। তাহলে আমাদের 14 ভাগ দুধ আছে, 6 ভাগ ওয়াটার আছে। তাহলে এদের রেশিও কত? 7 দুগুণে 14, 3 দুগুণে 6, তাহলে 7:3 রেশিও। 7:3 রেশিও। তাহলে নতুন মিশ্রণ পেয়ে গেলাম। দুধ ও জলের অনুপাত হচ্ছে আমাদের কত? 7:3। অপশান নম্বর কী আছে? না সি। বুঝে গেল? পরে প্রশ্নে যাচ্ছি। কোনো দোকানদার কী অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি 16 টাকা 50 পয়সায় বিক্রি করলে তার 20% লাভ হবে? প্রথম প্রশ্নের মতন চা, কম দামি চা এবং ভালো দামি চা। এখানেও কী বলছে? ভালো মানের খুব ভালো ডাল এবং খারাপ ডাল মিশ্রণ করছে, মানে খারাপ ডাল বলতে কম দামি ডাল। এইখানে কী করছে? ভালোর দাম হচ্ছে 15 টাকা ডাল, আর এখানে কম দামি ডালের দাম হচ্ছে 12 টাকা। মিশ্রণ করছে, তার মিশ্রণ করার পর কী হচ্ছে? 16 টাকা 50 পয়সা, 20% লাভ করছে। বিক্রি করে 20% লাভ করছে। বোঝা গেল? এটা তোমাদের WB কনস্টেবলে 2019 সালে প্রশ্ন। তাহলে আমাদের কি বলছে? 20% লাভ। 20% লাভ বলতে আমরা বুঝি 1/5, কারণ তোমাদের শতকরা করেছি 20%, 1/3, এগুলো ভ্যালু বলতে কি বুঝো? শতকরা ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। এই ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে 1/5 সমান আমরা বলতে পারি 6। কেন 6? কারণ 20% লাভ বলেছে। তাহলে 5 + 1, তাহলে আমাদের সিপি হচ্ছে কত? 5 টাকা, আর এসপি হচ্ছে 6 টাকা। এসপি বলতে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমাদের 6 টাকা, অঙ্কে বলছে 16 টাকা 50 পয়সা। বোঝা গেল? 16 টাকা 50 পয়সা। তাহলে আমাদের যদি 16 টাকা 50 পয়সা হয়, আমাদের হচ্ছে বিক্রয় মূল্য 6 টাকা, অঙ্কে বলছে 16 টাকা 50 পয়সা। তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 2 টাকা 75 পয়সা। তাহলে আমাদের করের মূল্য কত? করের মূল্য হচ্ছে 5। 5-এর ভ্যালু কত? না 13 টাকা 75 পয়সা।
13 টাকা 75 পয়সা। তাহলে আমাদের 15 টাকা 12 টাকা কি এগুলো সব তো করে মূল্য। তাহলে আমাদের কম দামে চা হচ্ছে আমাদের 12। এইখানে হচ্ছে ভালো দামি চা, ভালো দামি ডাল হচ্ছে আমাদের 15 টাকা। কম দামি ডাল, ভালো মানের ডাল 15 টাকা। আর আমাদের যে মিশ্রণ করছে তার বলছে 13 টাকা 75 পয়সা। কী হচ্ছে 13 টাকা 75 পয়সা। তাহলে আমরা জাস্ট বিয়োগ করে নেব। 12 থেকে 13 টাকা 75 পয়সা, 13 টাকা 75 পয়সা থেকে বিয়োগ করলে কত হবো না 175। 175 15 টাকা থেকে 13 টাকা 75 পয়সা বিয়োগ করলে কত পাবো না 125। তাহলে দশমিক দশমিক তুলে দিলাম। তাহলে জাস্ট কাটাকাটি কিছুই নেই, 125 আর 175, 25 দিয়ে কাটা যাবে, 5 25-এ 100, 5 25-এ 125 আর 7 25-এ 175। তাহলে 5:7, 5:7 অনুপাতে দোকানদার মিশাচ্ছে। এই যে নতুন ডালটা মিশাচ্ছে কী অনুপাতে? 5:7 অনুপাতে। বোঝা গেল? তোমরা এখানে লক্ষ্য করো, যদি এখানে আমি অঙ্ক ধরে যদি করতাম, অঙ্ক ধরে বলতে এখানে আমি যদি 15 টাকা প্রথম লিখতাম, এখানে 15, এখানে যদি বার করতাম, তাহলে কী হতো? রেশিও কিন্তু চেঞ্জ হয়ে যেত। তাহলে কী হতো? 7:5 অ্যান্সার হতো, কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হলো 5:7। বুঝে গেল? পরে প্রশ্ন যাচ্ছি তোমাদের জন্য বাড়ি কাজ গেছি হোমওয়ার্ক। হোমওয়ার্ক কেন রাখি? তোমরা যে এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কী শিখলে তার জলজান্ত উদাহরণ হলো হোমওয়ার্ক। তাহলে প্রশ্ন কী বলছে? 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? খুবই ভালো প্রশ্ন, পরীক্ষা আসার মতো প্রশ্ন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, প্রশ্ন উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। বন্ধুদেরকে ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অঙ্কটা আমাকে না পারলে অবশ্যই আমাকে SMS করবে হোয়াটসঅ্যাপে। এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রতি রবিবার সন্ধ্যা 7টায় গ্রুপে পরীক্ষা নেওয়া হয়। যারা আমার ক্লাসে নতুন সদস্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চালু করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তোমাদের কী কী ম্যাথ প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করানোর চেষ্টা করব। ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ততক্ষণ তোমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ক্লাসে।